আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এখন আলোচনা করব বীজগাণিতিক এসএসসি নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি। তো আমরা এই পার্টে আলোচনা করব বীজগাণিতিক রাশির বর্গের সূত্রাবলী নিয়ে। এখন সূত্রাবলী হচ্ছে বীজগাণিতিক কোনো অঙ্ক সমাধান করার জন্য মূল বিষয়, অর্থাৎ যার সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকবে তার জন্য অঙ্কগুলো সমাধান করা খুবই ইজি হবে এবং অতি সহজেই এইসব অঙ্কগুলো সমাধান করা যায়। তো আমরা এখন দেখব কিভাবে সূত্র মনে না রেখেই এগুলো পারা যায় বা অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। অর্থাৎ সূত্র শেখার প্রয়োজনীয় থেকে আমরা তেমন গভীরভাবে দেখছি না। আমরা জাস্ট এই ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে এই সূত্র প্রয়োগ বিষয়ে ভালো একটি ধারণা পাবে এবং সূত্রগুলো কীভাবে হচ্ছে তা আমরা সহজে বুঝতে পারি। তো বর্গের সূত্র বলতে আমরা বুঝি, যদি বর্গের একদম প্রাথমিক সূত্র আমরা আলোচনা করি, a plus b whole square equal to a square plus 2ab plus b square। এখন যদি আমরা এই সূত্রকে প্রতিপাদন করি তাহলে আমরা কীভাবে প্রতিপাদন করব? আমরা এটি সাধারণ বিষয় সকলেই জানি, যদি a ইন্টু এ অর্থাৎ এর সাথে এ গুণ করি তাহলে হবে এ স্কোয়ার। এটা আমাদের সকলেই জানি, এর সাথে যদি এ গুণ করি তাহলে হবে এ স্কোয়ার। অর্থাৎ আবার যদি আমরা এর সাথে এ যোগ করি তাহলে হবে 2a, কিন্তু আবার এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার। এখন আমরা বর্গের একটা সূত্র দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার। একে আমরা এভাবে লিখতে পারি, যদি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বির উপরে হোল স্কোয়ার অর্থাৎ এর উপরে একটা স্কোয়ার আছে, তো আমরা একে এইভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যেমনটা আমরা লিখছিলাম এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হয়। তো আমরা যেভাবে লিখি তাহলে আমরা কী লিখতে পারবো, যদি আমরা এখন এই এ দ্বারা একে এ প্লাস বিকে গুণ করব তাহলে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ বি। আবার আমরা যদি এই বি দ্বারা আবার এই বি দ্বারা আবার এ প্লাস বিকে গুণ করি তাহলে হবে এ বি প্লাস বির সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার এ বি আর এ বি যোগ করলে হবে 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু পাইলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা বর্গের সূত্রকে প্রতিপাদন করতে পারলাম। এখন আবার যদি আমরা মাইনাসের বিষয়ে চিন্তা করি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আবার আমরা ঠিক তদ্রূপ একইভাবে লিখতে পারি এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখব, আবার আমরা যদি গুণ করি একইভাবে মাইনাস এ দ্বারা যদি একে গুণ করে এ স্কোয়ার, তাহলে আবার কি লিখতে পারবো মাইনাস এ বি। তারপর আবার আমরা লিখতে পারি এর সাথে বি দ্বারা এ মাইনাস বিকে গুণ করলে হবে এ বি মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা মাইনাসের সূত্রটাকে নির্ণয় করতে পারলাম। এখন আমরা এই দুটি সূত্র থেকে আমরা বিভিন্নভাবে মান নির্ণয়ের অঙ্কগুলো বের করতে পারবো। মান নির্ণয়ের সূত্রগুলো আমরা এই জায়গাতে প্রতিপাদন করতে পারবো। কীভাবে করতে পারবো আমরা জানি, যদি আমরা একটা মার্ক করে দিই 1 নং 2 নং, এখন যদি আমরা 3 নং একটা সূত্র বের করি এই জায়গা থেকে, তাহলে আমরা কীভাবে বের করতে পারবো, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার, এই 2abকে যদি প্লাস 2abকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস 2ab, তো এই পাশে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা অতি সহজেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় একটা সূত্রকে এই জায়গায় থেকে নির্ণয় করতে পারলাম। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার ঠিক তদ্রূপ আমরা একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র আমরা এদিকে নির্ণয় করতে পারি। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা যদি তদ্রূপ এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মাইনাস 2ab এই পাশে আসে হবে প্লাস 2ab, তো এই পাশে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা দুটি মান নির্ণয় সূত্র জানি, এই দুটি সূত্র থেকে আমরা কি আরেকটা সূত্র নির্ণয় করতে পারলাম। এখন আমরা এই দুটি সূত্র থেকে আরও অনেকগুলো সূত্র আমরা এই জায়গায় থেকে নির্ণয় করতে পারবো। এখন আমরা জানি একটি বিষয় সকলে এই জায়গায় প্রতীয়মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা ইজিলি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আবার আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে যেহেতু দুটার মান সমান, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটা রাশির জন্য দুইটা মানের জন্য দুটো সমান জাতীয় মান পাচ্ছি। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এভাবে আমরা লিখতে পারি, কারণ আমরা জানি উভয় রাশির মানগুলো এখানে সমান। যেহেতু দুটো রাশির মান সমান, তাহলে আমরা এভাবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মাইনাস টু এ বিকে এই পাশে দিয়ে দেব, টু এ বি প্লাস টু এ বি। তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, অর্থাৎ আমরা ফোর এ বির একটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আমরা আরেকটি সূত্র এই জায়গাতে পেয়ে গেলাম। তাহলে আমরা যদি একে মার্ক করি, বা আমরা এভাবে মার্ক করতে পারি, আবার আরেকভাবে লিখতে পারি, যদি আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা পেলাম, আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পেলাম। এখন আমরা যদি ফোর এ বির সূত্রটা বের করতে চাই, তাহলে আমরা কীভাবে বের করব? যদি আমরা এখন ফোর এ বির সূত্র বের করি, আমরা এখন পূর্ববর্তী থেকে কী পেলাম, আমরা যদি 5 নম্বর সূত্র থেকে প্রতিপাদন করি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, অর্থাৎ আমরা যদি এখন এ প্লাস বি হোল স্কোয়ার এই এ মাইনাস বি হোল স্কোয়ার এই পাশে আসলে হবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা ফোর এ বি সূত্রটা পেয়ে গেলাম। এখন আমরা যদি একে 7 নম্বর সূত্রের মাধ্যমে অর্থাৎ একে আমরা একটা মার্ক করলাম। এখন আমরা যদি এ বির মান বের করতে চাই, তাহলে আমরা কীভাবে বের করবো? যদি আমরা এ বির সূত্র বের করতে চাই, আমরা বের করবো কীভাবে? আমরা এই সূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জাস্ট এই ফোরকে নিচে দিয়ে দেবো, অর্থাৎ ফোর দ্বারা উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করে দেবো। এখন এ বি ইকুয়াল টু, এখন আমরা
4কে উভয় পক্ষ দ্বারা ভাগ করব, হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি বাই 4 হোল স্কোয়ার। এখন যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার দিই তাহলে কি হচ্ছে, অর্থাৎ আমরা ইজিলি এক জায়গা থেকে এবি সূত্রটা বের করতে পারবো। আমরা একে কীভাবে লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই আমরা 4কে এই রূপে লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4কে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 2 স্কোয়ার। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে স্কোয়ারকে উঠিয়ে দিই বা স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, এখানে স্কোয়ার এখানে নিচে স্কোয়ার, তো স্কোয়ারকে আমরা উঠিয়ে দিই বা অর্থাৎ কাটাকাটি করি, তাহলে কী হচ্ছে, উপরে পাচ্ছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 বা a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। অর্থাৎ আমরা যদি স্কোয়ার, যেহেতু অর্থাৎ আমরা যদি একটু ভালো করে লিখি এই জায়গায় এ বি ইকুয়াল টু এ প্লাস বি, যেহেতু আমার উপরের রাশির উপর স্কোয়ার আছে, নিচের রাশির উপরও স্কোয়ার আছে, এখানেও উপরের এ মাইনাস বির উপর স্কোয়ার আছে, নিচে টুর উপরও স্কোয়ার আছে, আমরা যদি এভাবে লিখি এখন, অর্থাৎ স্কোয়ারটা আমরা হোল করে দিলাম, অর্থাৎ স্কোয়ারটা সবার উপরে চলে আসলো, মাইনাস আবার যদি আমরা ঠিক এইভাবে লিখি এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাসটা স্কোয়ারটা সবার উপরে আসলো, আমরা জাস্ট একটু মার্কস করে লিখলাম, তাহলে আমরা এখানে এবি সূত্র পাচ্ছি। অর্থাৎ আমরা 8টি সূত্র প্রতিপাদন করতে পারলাম, অর্থাৎ জাস্ট দুটি সূত্র থেকে, বর্গের দুটি সূত্র থেকে আমরা এগুলো সূত্রগুলো প্রমাণ করতে পারলাম। তো আশা করি সকলেই ভালো করে বুঝতে পেরেছো। আমরা যদি এভাবে সূত্রগুলো প্রতিপাদন করি, জাস্ট আমরা যদি বর্গের দুটি সূত্র মনে রাখি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাসের সূত্র জাস্ট আমরা যদি মনে রাখি, তারপর আমরা এই সূত্রগুলো এভাবে যদি প্রতিপাদন করতে পারি, তাহলে আমাদের ওই গদ বাঁধা সূত্র মুখস্থ করার প্রয়োজন পড়ে না, আমরা ইজিলি অতি সহজেই আমরা এই সূত্র থেকে বিভিন্ন অনেক বড় এবং জটিল অঙ্কগুলো সমাধান করতে পারবো।